হ্যালো এভরিওয়ান, আমি সৈকত। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে শুক্রবার, তো আমরা যাচ্ছি আমার খালার বাসায়। তো আমার খালা এবং খালু হজ করতে যাবেন, তো তাদেরকে এসি অফ করার জন্য যাচ্ছি। এছাড়া তাদের কিছু শেষ মুহূর্তে কেনাকাটা আছে, সেগুলোতে হেল্প করার জন্য আমরা যাচ্ছি। শুক্রবার থাকার জন্য রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আমরা বিজয় সরণী রোডটা দিয়ে যাওয়ার জন্য সংসদ ভবনের পাশের যে রোডটা সেদিক দিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখতে পাচ্ছি ডান পাশের পুরো রাস্তা জুড়ে গাড়িগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো প্রথমে মনে করেছিলাম ট্রাফিক জ্যাম, পরে দেখলাম না, এটা আসলে তেল নেওয়ার জন্য যে লাইন সেটাতে। তো এই তেলের ক্রাইসিস আসলে যে কবে শেষ হবে সেটা আল্লাহই জানে। খালামণি বাসায় চলে আসছি আমরা। আমরা ছাড়াও আজকে খালামণিদের আরও কয়েকজন রিলেটিভকে দাওয়াত দিয়েছিল, তো তারাও আজকে আসবে তাদের সাথে দেখা করার জন্য। আমি রান্নাঘরে চলে আসি কি কি রান্না করছে দেখার জন্য। গরুর মাংস করছো? আচ্ছা, ও এখানে আবার সব রাখছো সাদা সাদা। আজকে প্রচণ্ড গরম থাকার জন্য আমি আমার কাজিনের রুমে এসে বসি। তো সেখানে এসি ছেড়ে আমরা বসে থাকি, কিছুক্ষণ রেস্ট করি। বাইরে আজকে এত গরম যে এসি রুম থেকে বের হওয়ার মতো সাহস নাই। আজকে মনে হয় একবারে চৈত্রের যে গরম সেটা পড়ছে। তো এরপর যে আমি একটু খালামণিকে হেল্প করি। খালামণির রান্না বরাবরই খুবই মজা হয়, তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। বাট আজকে স্পেশালি যে টিকিয়াটা বানানো হয়েছিল সেটা খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আঙ্কেলকে নিয়ে আমরা তালতলা মার্কেটে যাই। তো এখানে তাদের কিছু কেনাকাটা ছিল, তারা কিছু ব্যাগস এবং কিছু জুতা কিনবে, সেই জন্য আমরা তালতলা মার্কেটে আসি। তো তালতলা মার্কেট বরাবরই এরিকার আমার খুব পছন্দের একটা মার্কেট, যেহেতু আমরা একটা লং টাইম খিলগাতে ছিলাম। তো সেই সময় আমরা যে কোনো কেনাকাটার জন্য তালতলা মার্কেটে আসতাম। আর এই মার্কেটটা ছিল আমাদের বাসা থেকে খুব কাছাকাছি, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিটস ছিল। খিলগাতে আসলে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছেন। আমি আমার ইন্টারমিডিয়েট থেকে খিলগাতে ছিলাম। আমরা যাচ্ছি এখন একটা ব্যাগের দোকানে। হজে যাওয়ার জন্য তাদের কিছু ব্যাগ দরকার, অলরেডি তারা বেশ কিছু ব্যাগ কিনেছে। তো ছোট কিছু ব্যাগ দরকার, যেগুলো হচ্ছে পাসপোর্ট এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস ক্যারি করার জন্য। তো সেই জিনিসগুলো এখানে আমরা দেখছিলাম। এরিক আবার খুব ভালো দরদাম করতে পারে, সেজন্য এরিক আঙ্কেলের সাথে দরদাম করছে। আসার পথে একটা ফুলের দোকান দেখলাম, আর্টিফিশিয়াল ফুল রাখা, খুব সুন্দর কালেকশন। এটা হচ্ছে তালতলা মার্কেটের বাহিরে ঠিক বাটার দোকানের পাশে হচ্ছে ফুলের দোকানটা। তোমাদের কারো যদি এরকম ঘর সাজানো জিনিস পছন্দ হয় তোমরা দেখতে পারো। এছাড়াও শুক্রবারে তোমরা সবাই জানো তালতলা মার্কেটের যে মেন রোডটা আছে সামনের দিকে ফুটপাতে কিন্তু অনেক দোকান বসে, জামা কাপড় থেকে শুরু করে ক্রোকারাইজ এবং অনেক জিনিস, জুতা এবং হচ্ছে আরও অনেক জিনিস বসে। সো এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক ভালো প্রাইসে। এইটা হলো তুমি ওই পোশাকটা পরলে
ওই পোশাকটা পরলে এটা ব্যবহার হয়। তো বাসা আসার পর আমাদেরকে আঙ্কেল দেখাচ্ছিল তাদের যে জিনিসগুলো কিনেছে হজে যাওয়ার জন্য, বেল্ট এবং আরও যে কাপড়গুলো হজের যে এহরামের কাপড়, তো সেই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো খালামণিদের ফ্লাইট হচ্ছে আগামী 17 তারিখে, তো তারা চলে যাবেন, তারা প্রথম ফ্লাইটেই যাচ্ছেন। তো সবাই আমার খালা এবং খালুর জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্টস দিয়ে সবাই জানাবে কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।